সম্মানিত মৎস্য খামারি বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। সকলের সুস্বাস্থ্য এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব, থাই পাঙ্গাস মাছ পুকুরে চাষ করার পদ্ধতি এবং সঠিক সময়ে থাই পাঙ্গাস মাছকে খাবার খাওয়ানো এবং পাঙ্গাস মাছ চাষ করার যে সহজ বিষয়গুলি রয়েছে এই সম্পর্কে আজকে আপনাদের মাঝে A to Z আলোচনা তুলে ধরব। তাই আপনারা ভিডিওটি, আমার এই ছোট্ট ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। এখন আপনারা আমার হাতের মধ্যে যে পোনাগুলি দেখতে পাচ্ছেন, এগুলি সরাসরি পুকুর থেকে তোলা হয়েছে। এগুলি অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা। মূল কথা, থাই পাঙ্গাস মাছ হচ্ছে বড় সাইজের এবং বড় জাতের ব্রুট মাছ থেকে সংগ্রহ করা মাছের পোনা। আপনারা যারা পুকুরে থাই পাঙ্গাস মাছ কালচারে দেওয়ার জন্য পোনা খুঁজতেছেন, ভালো মানের পোনা সিলেক্ট করার জন্য, পুকুরে ছাড়ার জন্য অবশ্যই 100% গুণগত মানের ভালো পোনা খুঁজতেছেন, তারা অবশ্যই আমাদের সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে যোগাযোগ করলে পাঙ্গাস মাছের পাশাপাশি সকল প্রকার মাছ পাবেন এবং মাছ চাষ করার যে সহজ পদ্ধতি এবং খাবার খাওয়ানোর সঠিক নিয়ম এই সম্পর্কে বিশেষ ধরনের তথ্য আলোচনা A to Z আপনাদের মাঝে সবসময় তুলে ধরা হয়ে থাকে। তাই আপনারা যে কোনো সময় মাছ চাষ করার বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিউয়ার্স, আপনার পুকুরে থাই পাঙ্গাস মাছ যদি চাষ করতে চান, যে পদ্ধতিতে থাই পাঙ্গাস মাছগুলো চাষ করবেন, আপনার পুকুর যে কোনো ধরনের জলাশয়ে পুকুর হলেই হবে। পুরাতন পুকুর অথবা নতুন পুকুর যদি আপনার থাকে তাহলে চলবে। শুধু যদি পুকুরে পানি অবস্থায় থাকে তাহলে পুকুরটিতে প্রতি শতাংশে 50 গ্রাম কিংবা 80 গ্রাম প্রতি শতাংশে চুন প্রয়োগ করে তারপর অনায়াসে থাই পাঙ্গাস মাছের পোনা মজুত করতে পারবেন। বিকজ আজকে আপনাদের মাঝে বেশিক্ষণ আলোচনা করব না, আজকের আলোচনাটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি এতক্ষণ আপনারা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন। তো বিকজ সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।